আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন নিয়ে তো আমরা আলোচনা করেছি। আয়নিক বন্ধন সম্পর্কে জানার জন্য আমার পূর্বের ভিডিওটি তোমরা দেখে আসো ইউটিউব চ্যানেলে গিয়ে। আমাদের প্লেলিস্ট দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখবা। এখন আমরা আলোচনা করব কি নিয়ে ভাইয়া? সমযোজী আয়নিক বন্ধনে আমি একটা কথা বলছিলাম, যদি ত্যাগ করে গ্রহণ করে, একজনে দেয় একজনে নাই, তাহলে আয়নিক। একজনে দিল একজনে নিল, বাকি তো আর একটা জিনিস আছে, তাই না ভাইয়া? সেই জিনিসটা কি? যে ভাগাভাগি। আসো, যে দুইজনের দরকার, তখন কি করবে? আমিও তোমাকে দিব না, তোমারও আমাকে দিতে হবে না। চলো দুজনে মিলামিশা কাজ করি। দুজনে কি করি ভাইয়া? মিলামিশা কাজ করি। দেখো, যখন কোনো ঝামেলা হয়, কোনো বন্ধু বান্ধবের মধ্যে, কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝামেলা হয়, তখন কি করে? দুইজনে কি কম্প্রোমাইজ করে না ভাইয়া? যে বয়ফ্রেন্ড রাগ করছে, গার্লফ্রেন্ড রাগ করছে, তো সবাই যদি রাগ করে থাকে, সম্পর্কে কি টিকবে? এই জন্য কি করে ভাইয়া? দুইজনে কম্প্রোমাইজ করে, যে চলো তোমারও রাগ করতে হবে না, আমারও রাগ করতে হবে না, দুইজনে কম্প্রোমাইজ করে। তো সমযোজী বন্ধনটা ঠিক তাই ভাইয়া, কেউ কাউকে একা ছাড় দেবে না, কেউ কাউকে কি করবে না? একা ছাড় দেবে না। দুজনে মিলেমিশে থাকবে সবসময়। দুজনে কি থাকবে ভাইয়া? মিলেমিশে থাকবে। তার মানে ইলেকট্রন দুজনেই শেয়ার করবে, যে তুমিও দাও আমিও দিই, তুমিও দাও আমিও দিই, দুইজনে মিলা অ্যাটাচড থাকবে ভাইয়া। দুইজনে মিলে কি থাকবে? অ্যাটাচড। সুপার গ্লু আঠার মতো এইভাবে যে লাগবে আর ছুটবে না, কি করবে ভাইয়া? সুপার গ্লু আঠার মতো লেগে থাকবে। কি বন্ধনে? সমযোজী বন্ধনে। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখো, ধরো আমাদের সাপোজ বললো কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন কি ক্লোরাইড ভাইয়া? টেট্রাক্লোরাইড। কোন ধরনের বন্ধন বা যৌগটি পানিতে দ্রবীভূত হবে কি না? আমরা কি জানি ভাইয়া? দ্রবীভূত হওয়ার পূর্ব শর্ত কি? অবশ্যই সেটা কি যৌগ হতে হবে? আয়নিক যৌগ। তার মানে এটা আয়নিক না সমযোজী, সেটা আমি আগে প্রমাণ করব। আমাদের মূল ফোকাস আয়নিক না সমযোজীতে। এর জন্য আমি কি বলছিলাম ভাইয়া? কি কি মৌল আছে বা অণু আছে, আমি সেটা আগে ফলো করব। এখন দেখো তো, এইখানে মৌল আছে কি কি ভাইয়া? কার্বন আর ক্লোরিন। কার্বন আর কি? ক্লোরিন। চোখ বন্ধ করে এই দুইটার আগে আমি কি করবো ভাইয়া? চোখ বন্ধ করে এই দুইটার ইলেকট্রন বিন্যাস আগে করব। কার্বনের ইলেকট্রন বিন্যাস কত ভাইয়া? কার্বন হচ্ছে 6, তাহলে 1s2 2s2 2p4। তারপর একটা কি? ক্লোরিন। ক্লোরিনের কত ভাইয়া? 17, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5। এখন আমি কি বলছিলাম ভাইয়া? যে লাস্ট স্তর নিয়ে আমাদের কাজ। কোন স্তর ভাইয়া? লাস্ট স্তর। অল লাস্ট স্তরে কয়টা আছে দেখো তো ভাইয়া? কার্বনের লাস্ট স্তরে আছে 2p2। কার্বনের লাস্ট স্তরে কয়টা আছে ভাইয়া? 2 2 4। 2 2 কত? 4। এখন অল লাস্ট স্তরে কয়টা আছে ভাইয়া? দেখো তো, 7টা। এখন ক্লোরিন তো গ্রহণ করতে পারবে। ক্লোরিন কি করতে পারবে ভাইয়া? গ্রহণ করতে পারবে, কিন্তু ওকে দিবে কি? দেওয়ার মানুষ তো নাই, এত দয়াবান মানুষ নেই এখানে। যা আছে সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। সবাই যার যার কি নিয়ে ব্যস্ত ব্রো? যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। কারণ আমরা মানুষও যার যার স্বার্থ নিয়েই ভাবি। ও তার ব্যতিক্রম কাজ করে নাই, যে আমি তোমাকে দিতে পারবো না, তোমাকে আমি দিতে পারবো না, যদি তোমার দরকার হয় আসো আমরা মিলামিশা কাজ করি। কি করি ভাইয়া? মিলামিশা কাজ করি। এই জন্য কি বলতেছে? চলো আমরা মিলামিশা কাজ করি। এই জন্য ও তো একটা গ্রহণ করতে পারবে। কয়টা গ্রহণ করতে পারবে ভাইয়া? একটা, কিন্তু শেয়ার করতে পারবে 4টা। একজনের সাথে না একজন শেয়ার করলো, তো আরো তো বাকি 3টা থাকবে। তো ওই 3টার জন্য আরো 3টা কি দরকার? আমার ক্লোরিন দরকার ভাইয়া। কারণ লাস্ট স্তরে আমাদের আছে ক্লোরিনের একটা দরকার। ও তো 4টা নিবে না ভাইয়া, বলবে আমি 4টা নিতে পারবো না, তুমি অন্য কাউকে দাও, তুমি অন্য কাউকে দাও। কিন্তু অন্য কেউ তো এখানে নাই, তখন বলবে তুমি বারবার নাও। চলো দেখো, ডায়াগ্রাম আকারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমত ক্লোরিনে কার্বনের টাকবো। কার্বনের কত ভাইয়া? 2। আর লাস্ট স্তরে কয়টা থাকে? 4টা। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। আর আমরা জানি 4-এর উপরে থাকলে গ্রহণ করে, 4-এর নিচে থাকলে ত্যাগ করে। কিন্তু 4 থাকলে কি করবে ভাইয়া? আর দেয়ার অপশন নাই, নেয়ার অপশন নাই, এই জন্য সে শেয়ার করবে। আসো সবাই একসাথে খেলাধুলা করি, যা করার। দেখো এখন আমি কি করব? ক্লোরিন ব্রো, এই যে ক্লোরিন। ক্লোরিনের কয়টা আছে? একটা। এই স্তরে 8টা। এই স্তরে কয়টা ব্রো? এইখানে আছিল 7টা। কয়টা ব্রো? 7টা। এই একটা বাদ হয়ে এখন কি করতেছে? ওর সাথে শেয়ার করতেছে। এইখানে তো কার্বনের একটা আছে, আর ক্লোরিনের এই যে একটা আছে। তো একটা একটা কয়টা হইলো? 8টা। 8টা পূর্ণ হইলো। কয়টা পূর্ণ হলো ভাইয়া? 8টা। এখন দেখো এইখানে তো আরো একটা লাগতেছে আমাদের, তাই না?
এই যার একটা লাগতেছে ব্রো, এখানে আর কয়টা? 8টা। এখানে কয়টা? 8টা। লাস্ট স্তরে কয়টা ছিল ব্রো? 7টা ছিল। আর এই যে কার্বনের একটা নিয়ে কয়টা হইলো আমাদের? 8টা। সেম ভাবে আমরা কোনটা নিব ব্রো? এইখানেও একটা নিব। তো এখানে কয়টা ছিল? 8টা 8টা 8টা। এইখানে ছিল কয়টা আমাদের? 7টা ছিল। আর এই যে একটা কয়টা হয়ে গেল? 8টা। এইখানেও কয়টা ভাইয়া? 8টা। এইখানেও 8টা। লাস্ট স্তর কয়টা ছিল ভাইয়া? 7টা ছিল তো, তাই না? আমাদের 7টা আর 8টা কয়টা হইলো? 8টা। এখন খেয়াল করো তো ভাইয়া, শেয়ার করছে না, সবার অষ্টপূর্ণ হয়েছে না? কার্বনের 8 8 8, অরো 8 8 8, কার্বনে কয়টা হয়ে গেছে ভাইয়া? 8টা। তাহলে ডায়াগ্রাম আঁকার পর অবস্থাটা আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো? আয়ন। কার্বনের কয়টা হইতেছে আমাদের? কার্বনে কয়টা হইতেছে ভাইয়া? 8টা। কার্বনে কয়টা হইতেছে? 8টা। তাহলে কি করতেছে ভাইয়া? 8টা করতেছে, তাই না? দেখো, তার মানে আমাদের কি, যখন কিনা 4 থাকে তখন তারা কি করবে না? ত্যাগও করবে না, গ্রহণও করবে না, শেয়ার করবে। আমরা তো এখন কি সম্পর্ক টিকিয়ে রাখলাম ভাইয়া, তাই না? যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাগ করছিল, দুইজনে কি করছে? কম্প্রোমাইজ করছে। কম্প্রোমাইজ করে সম্পর্কটা সুপার গ্লু আঠার মতো লাগিয়ে রেখেছে, যে সম্পর্কটা জানি কখনো ডিভাইড না হয়, সম্পর্কটা জানি টিকে আছে। যেমন এই জন্য তারা কি করছে? শেয়ার করছে ব্রো। সবাই কি করছে? শেয়ার করছে। তার মানে দেখো, একটা কার্বনের সাথে শেয়ার করার জন্য আমাদের একটা ক্লোরিন হলে হচ্ছে না ভাইয়া। কয়টা ক্লোরিন লাগতেছে? কারণ ক্লোরিনের সর্বশেষ স্তরে আছে 7টা। এই জন্য সে শেয়ার করতে পারবে বড় জোর একটা, কিন্তু কার্বনের আরো 3টা থাকে। কার্বনের আরো কয়টা থাকে ভাইয়া? 3টা। এই জন্য একটা কার্বনের সাথে কয়টা ক্লোরিন লাগে আমাদের? একটা কার্বনের সাথে ক্লোরিন লাগে কয়টা? 3টা। তাহলে আমি যদি কার্বনের ডায়াগ্রামটা সরাসরি এইভাবে দেই, কার্বনের আছে লাস্ট স্তরে কয়টা ভাইয়া? কার্বনের আছে 6টা। ওর সাথে যুক্ত হবে কয়টা ক্লোরিন? 4টা ক্লোরিন। কয়টা ক্লোরিন যুক্ত হবে ভাইয়া? 4টা। কয়টা ক্লোরিন যুক্ত হবে? 4টা। কারণ ক্লোরিনের আছে লাস্ট স্তরে একটা শেয়ার করার ক্ষমতা, এই জন্য 4টা লাগবে। তাহলে আমাদের এইটা হচ্ছে কার্বন, এইটা হচ্ছে ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, আর এটাও ক্লোরিন। তো এখানে আমরা কি পাচ্ছি? ইকুয়াল টু কার্বন টেট্রা ক্লোরাইড। ইকুয়াল টু কার্বন কি পাচ্ছি ভাইয়া? কার্বন টেট্রা ক্লোরাইড। তার মানে আমাদের ডায়াগ্রামটা মেনটুকু হচ্ছে এইটুকু, যে এইটুকু হচ্ছে আমাদের বাম পক্ষ, বাম সাইড ডায়াগ্রামের, আর এইটুকু হচ্ছে আমাদের ডান সাইড। এটুকু হচ্ছে আমাদের কোন সাইড ভাইয়া? ডান সাইড। যে একটার সাথে 4টা ক্লোরিন পরমাণু কি করতেছে আমাদের? 4টা ক্লোরিন পরমাণু শেয়ার করতেছে। 4টা কি পরমাণু শেয়ার করতেছে ভাইয়া? ক্লোরিন পরমাণু। তার মানে আমরা কি দাঁড়ালাম? যখনই কারো ত্যাগ করার ক্ষমতা থাকবে না, গ্রহণ করার ক্ষমতা দেওয়ার ক্ষমতা থাকবে না, যে একজন গ্রহণ করতে পারবে আর একজন দেওয়ার মানুষ নাই, অথবা একজন নেয়ার মানুষ আছে দেয়ার মানুষ নাই, অথবা দেয়ার মানুষ আছে নেয়ার মানুষ নাই, এরকম যদি কোনো মৌলের অবস্থান থাকে যে কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করতে পারবে কিন্তু তার ত্যাগ করাগুলো যে নিবে এরকম কোনো মৌলও নাই বা পরমাণু নাই, অথবা একজনে গ্রহণ করবে কিন্তু তাকে দিবে কি ইলেকট্রন, এরকম যদি সিচুয়েশন থাকে তখন দুইটা মৌল বা দুইটা পরমাণু পরস্পরকে কি করবে? আসে ব্রো, আমরা একসাথে থাকি, সংসার একসাথে টিকিয়ে রাখি, কারো কাউকে একা দিতে হবে না, এরকম রাইখা গঠন করা। আর এই ধরনের বন্ধনকে আমরা কি বলবো ভাইয়া? সমযোজী বন্ধন। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না, যে সমযোজী বন্ধনটা কি? সমযোজী বন্ধনটা হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখা। তার মানে দুইজনের মধ্যে কি থাকবে? শেয়ারের মাধ্যমে। আবারও বলতেছি, যদি ইলেকট্রন শেয়ার করে গঠিত হয়, আর ইলেকট্রন শেয়ার তখনই করবে যখন একজন দিবে একজন নেয়ার মতো কেউ নাই, আর একজন নিবে দেওয়ার মতো কেউ নাই। সো যদি সমযোজী বন্ধন হয় সেটা আমাদের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে না, মানে পোলার যৌগ না। আর পোলার যৌগ না হলে সেটা পানিতে কি হবে না? দ্রবীভূত হবে না। দ্যাটস ইট। এই জন্য আমাদের কার্বন টেট্রাক্লোরাইড কি হবে না ভাইয়া? পানিতে দ্রবীভূত হবে না। আশা করি সবাই ভিডিওটা ক্লিয়ার, তাই না? যদি হিবিজিবি মনে হয় ব্রো, একটু ব্যাক যাও, একটু ব্যাক যেয়ে ভিডিওটা রিপিট দেখো, ঠান্ডা মাথায় দেখো, তাহলে সমযোজী বন্ধন পানির মতো লাগবে। যে এই সোজা জিনিস আমি পারি না, এই সোজা জিনিস আগে পারতাম না,
এই ভিডিওটা দেখার পর সমযোজী বন্ধন এবং আমার আয়নিক বন্ধন সম্পর্কিত ভিডিওটা দেখার পর এটা নিয়ে সমস্যা থাকার কথা না। আর এই অধ্যায় থেকে 95% প্রশ্নের মধ্যে আয়নিক আর সমযোজী নিয়ে কথা থাকে ভাইয়া। হয় দ্রবীভূত বলবে, নাকি বিশ্লেষিত বলবে, নাকি আয়নিক বন্ধন, নাকি সমযোজী বন্ধন। আর একটাই ট্রিক্স, আদান প্রদান হলে আয়নিক, শেয়ার হলে সমযোজী। আমরা ফোকাস রাখবো আদান প্রদান না শেয়ারের মাধ্যমে। ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছো। আর সবাই ভালো থাকো। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটন ক্লিক করে রাখো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।